গণভোট গণভোট বলে কিছু নাই। গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডাই ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এভাবেই গণভোটকে অবজ্ঞা করে কথা বলতেছেন আমির খুসরু, যাকে অর্থমন্ত্রী বানানো হয়েছে। প্রিয় দর্শক, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আপনারা শুনলেন। এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। তার গণভোট নিয়ে তার প্রতিক্রিয়া। প্রিয় দর্শক, এভাবেই প্রিয় দর্শক, সংসদের প্রথম দিন থেকে, শপথের দিন থেকে শুরু হয়েছে জুলাই যোদ্ধাদের যে স্বপ্ন সংস্কার, সেটাকে অবজ্ঞা করে পথ চলা বিএনপির। প্রিয় দর্শক, এর পরিণতি যে ভালো হবে না সে বিষয়ে কিন্তু ওসমান হাদি আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সব ক্ষমতায় আসবে এবং ঠিকই থাকবে, আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময়। প্রিয় দর্শক, আমরা বলতে চাই যে দেখেন, বাংলাদেশ কি পেল এই নির্বাচনের মাধ্যমে? এই সংস্কার, এই গণভোট যে বিজয় লাভ করলো, এর দ্বারা এই বাংলাদেশ কি পেল? এই নির্বাচন হয়ে এই বাংলাদেশ কি পেল? আমরা তো বাংলাদেশের জন্য কিছুই করতে পারলাম না। প্রিয় দর্শক, এত মানুষ জীবন দিল, এত মানুষ আহত হলো, পঙ্গু হলো, এত মানুষ শহীদ হলো, তাদের রক্তের সঙ্গে এরকমের গাদ্দারি, এটা দেশের জাতি কিন্তু মেনে নেবে না। প্রিয় দর্শক, দেখেন, আপনি হিসাব মিলাই দেখেন। প্রিয় দর্শক, ভারত পাইছে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী পেয়েছে আমেরিকা, আর প্রধানমন্ত্রী পেয়েছে লন্ডন। এই হচ্ছে নির্বাচনের ফলাফল। প্রিয় দর্শক, আপনাদেরকে ভেঙে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী পেয়ে গেছে ভারত, যে সালাউদ্দিন আহমেদ, তিনি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতে দীর্ঘদিন ধরে রাজকীয় হালে বসবাস করে সেখানে প্রশিক্ষণ নিয়েছেন। প্রিয় দর্শক, সেই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সালাউদ্দিন আহমেদ। এই জন্য আমরা বলেছি যে ভারত পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল। প্রিয় দর্শক, জানেন আপনি, ডক্টর ইউনূসের সাবেক উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সে ডক্টর খলিলকে বানানো হয়েছে প্রিয় দর্শক পররাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, যে খলিলের ব্যাপারে বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছিল যে ডক্টর ইউনূস, আপনি এমন একজন ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন যার দেশে কোনো নাগরিকতা নাই, সে হচ্ছে একজন বিদেশি নাগরিক। কিভাবে বাংলাদেশের এই আপনার সেনাবাহিনী, আমাদের নিরাপত্তার বিষয়গুলো কিভাবে আমরা একজন বিদেশি নাগরিকের কাছে আপনার ইনফরমেশন দিতে পারি, এ বিষয়ে কিন্তু অবজেকশন দিয়েছিল বিএনপির শত নেতাকর্মীরা। আপনার কিন্তু এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল এবং ডক্টর ইউনূসকে দোষারোপ করেছিল যে আপনি আমেরিকা থেকে লোক ধরে নিয়ে এসে আপনি উপদেষ্টা বানিয়েছেন। প্রিয় দর্শক, আজকে দেখেন, সেই ডক্টর খলিল, তিনি উপদেষ্টা খলিল হিসেবে অনেক দোষ তার, কিন্তু মন্ত্রী খলিল হিসেবে তার কোনো দোষ নাই। আজকে কিন্তু নিশ্চুপ সেই ডক্টর খলিলকে কিন্তু তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। প্রিয় দর্শক, এই ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আর এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই বিএনপিকে কারচুপির মধ্যে দিয়ে, ফলাফল চেঞ্জ করার মধ্য দিয়ে ক্ষমতায় আনা হয়েছে এবং এর সঙ্গে কারা কারা জড়িত তাদের কিন্তু মুখোশ আস্তে আস্তে উন্মোচন হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আর একটা বিষয় বললাম যে প্রধানমন্ত্রী পেয়েছে লন্ডন। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর ধরে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি লন্ডনে ছিলেন। অতএব আমাদের দেশটা পাইল কি? এটা কিন্তু জাতির কাছে একটা প্রশ্ন। আপনাদের কি এই প্রশ্নটা জাগে? তাহলে কমেন্ট করে জানান, ভিডিও শেয়ার করে দেন। আমরা বলতে চাই যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোট যে জয়যুক্ত হয়েছে, এটা পুঙ্খানুপুঙ্খে অক্ষর অক্ষরে পালন করতে হবে, নতুবা আবারও দেশের জনগণ জেগে উঠবে আর একটা 5 আগস্ট ঘটিয়ে বিএনপির পতন ঘটাবে। আমরা চাই না বিএনপির সেই হাসিনার মতন পরিণত হোক। যদি বিএনপি ভুলে যায় দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের কথা, যদি ভুলে যায় তাদের পরিণতির কথা ভুলে গিয়ে যদি তারা আবার সেই একতরফাভাবে দেশ পরিচালনা করতে থাকে, জুলাই সনদকে অবজ্ঞা করে, গণভোটকে অবজ্ঞা করে তারা যদি পথ চলতে চায়, দেশের মানুষকে কেয়ার না করে, তাহলে দেশের জনগণ কিন্তু তাদের পরিণতি আওয়ামী লীগের মতন করবে। অথবা এই বিষয়ে তাদেরকে সতর্ক করলাম। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।